এক বৃদ্ধ দম্পতির বাড়িতে প্রবেশ করে ঘন্টা তিনেক ধরে খোঁজাখুঁজি করে আলমারি ভেঙে নগদ টাকা এবং যাবতীয় সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছে 7 জনের এক দুষ্কৃতী দল। কেননা ওই বৃদ্ধ দম্পতির ছেলেরা কর্মসূত্রে বাইরে থাকেন, আর এক ভাড়াটিয়া থাকলেও তিনি ওই দিন রাতে বাড়িতে না আসায় সুযোগ বুঝে দুষ্কৃতীরা ওই দম্পতির বাড়িতে ঢুকতে সুবিধে পেয়ে যায়। এমন অবস্থাতে বোঝাই যাচ্ছে কলকাতা শহরেও এখন দুষ্কৃতীদের গোপন অপারেশন চলছে, কেননা দুষ্কৃতীরা অনেক বাড়ির লোকজনের গতিবিধির উপর নজর রেখে থাকছে, ফলে সুযোগ পেলেই কাজ হাসিল করছে। তবে সবচেয়ে সেরা টার্গেট তাদের বৃদ্ধ বৃদ্ধারা যারা একাকী থাকেন তাদের বাড়িতে। এমন ঘটনা ঘটলো প্রথমে বিডন স্ট্রিটে, আর এরপর রবিবার রাতে ঘটলো দমদম পৌর এলাকা 7 নম্বর ওয়ার্ডের ভেতরে থাকা নলতা স্কুল বাড়ি রোডের এক বাড়িতে। কেননা ওই বাড়ির নিচতলায় থাকেন ভাড়াটিয়ারা আর উপরতলায় থাকেন বৃদ্ধ দম্পতি, আর বহু বছর ধরেই তারা জীবন কাটাচ্ছেন। বৃদ্ধের বয়স 75 বছর, নাম শঙ্কর মজুমদার। উনি একেবারেই শয্যাশায়ী হয়ে আছেন আজ 8 বছর ধরে। ফলে গোটা বাড়ি সামলানোর দায়িত্ব 70 বছর বয়সী বৃদ্ধা পুতুল মজুমদারের কাঁধে। এদিকে তাদের বয়স হয় তারা নিজেদের ছোট্ট কুটির ঘরে এইভাবে আছেন, তবে বুঝে উঠতে পারেননি যে রবিবার রাতে তাদের এমন অবস্থা হবে, কেননা সেটা তাদের বোধগম্যের মধ্যেই ছিল না। এদিকে তাদের ঘর যে সাফ করে নিয়ে চলে যাবে দুষ্কৃতীরা সেটাও বুঝতে পারেননি তারা। ফলে রবিবার গভীর রাতে দুষ্কৃতীরা ওই মজুমদার বাড়ির নিচতলার জানালার গ্রিল ভেঙে ঢুকে পড়ে ওই বৃদ্ধ দম্পতির ঘরে। তবে নিচের একতলা ভাড়ার ঘর ফাঁকা থাকার সুযোগ নেয় দুষ্কৃতীরা। বৃদ্ধার ঘরে ঢুকে তাকে কোণঠাসা করে চলে লুটপাট। অনেকক্ষণ ধরে এ কাজ নিশ্চিন্তে চালিয়ে যেতে থাকে দুষ্কৃতীরা, আর বৃদ্ধাকে কোনো শব্দ করতে নিষেধ করে দুষ্কৃতীরা। এরপর দীর্ঘ সময় ধরে লুটপাট চালিয়ে কাজ হাসিল করে অনেক ভোরে ওই বাড়ি ছেড়ে চলে যায় দুষ্কৃতীরা। এই রকম লুটপাটের ঘটনার খবর কোনোভাবে থানায় জানানো হয়, ফলে পুলিশ খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে আসে। সব দিক খতিয়ে দেখে এবং ওই বৃদ্ধার কথা শুনে পুলিশ বুঝতে পারে এলাকায় থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা অত্যন্ত দরকার, আর তাই সেই সব সিসিটিভি ফুটেজ পুলিশ সংগ্রহ করে। সেই সংগৃহীত ফুটেজে দেখা যাচ্ছে মোট 7 জন দুষ্কৃতী মুখ ঢেকে হেলমেট পরে এসেছিল। সমস্ত ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানায় রাত 2:06 নাগাদ ওই বৃদ্ধ দম্পতির বাড়িতে ঢোকে দুষ্কৃতীরা, আর কাজ হাসিল করে বের হয় ভোর 4:56 সময়। ফলে অনেকটা সময় ধরে লুটপাট চালায় দুষ্কৃতীরা। তারা ওই বৃদ্ধার নাকে, কানে, গলায় যা ছিল সেই সব সোনার জিনিস তো নিয়েছেই, সেই সাথে বাকি সব গয়না আর নগদ টাকা মিলিয়ে যা পেয়েছে সবটাই নিয়ে চলে গেছে। পুলিশ আরো জানতে পেরেছে বাইরে ওদের জন্য অপেক্ষা করছিল অনেকে। ইতিমধ্যে এমন ঘটনায় পুলিশ প্রশাসনের দিকে আঙুল তুলেছে বিরোধী শিবির। আবার প্রশ্ন উঠেছে বিমানবন্দরের পাশে শহরের অন্যতম প্রাণকেন্দ্রে কিভাবে বেড়ে উঠছে দুর্বৃত্তরাজ? যখন 7 দুষ্কৃতী বাইক নিয়ে চম্পট দিল সে সময় কেন চলছিল না পুলিশের পক্ষ থেকে নাকা চেকিং? তাহলেই তো একেবারে স্পটে ধরা সম্ভবত তাদের। গ্রিল ভেঙে নাকি ঢুকে এই দরজাগুলো সব খুলে টুলে উপরে চলে গেছে। উপরে গিয়েও দরজাটা কিভাবে খুলেছে জানি না, নিয়ে এবারে আবার দিদির উপরে প্রেশার করেছে যে কি জিনিস, শরীরে যেগুলো ছিল নাকে কানে সেগুলোও খুলে দিয়েছে, হাতে করে এসেছিল। তারা স্কুটিতে করে এসেছিল, একটা স্কুটি ছিল, একটা বাইক ছিল। এখন তো আতঙ্ক থাকতে হবে, কোনোদিন হয়নি এখানে সব ধরনের ঘটনা। এবার যখন ঘটে গেছে হঠাৎ, আতঙ্ক তো আছেই সবাই। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হুঁশিয়ারি, কলকাতা। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।